নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন যে আপডেটটি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে, সেটি হচ্ছে কাট অফ মামলায়। আপনারা জানেন যেগুলো নিয়োগ কিন্তু আজ থেকে অনেক দিন আগে হয়ে গেছে, কিন্তু পর্ষদের দুর্নীতির কারণে সেগুলো কিন্তু দুর্নীতি বেরিয়ে আসছে এবং দেখা গিয়েছে যে কম নম্বর পাওয়া প্রার্থীরা মেরিট লিস্টে রয়েছে, তার থেকে বেশি নম্বর একাডেমিক নম্বর রয়েছে, তাও কিন্তু তার মেরিট লিস্টে জায়গা পায়নি। এরকম বেশ কিছু ক্যান্ডিডেটকে কিন্তু চাকরির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2014টা প্রাইমারি টেটের ক্ষেত্রে আপনাদেরকে কয়েকদিন আগে বলেছিলাম, ঠিক এরকমই একটি ঘটনা কিন্তু আবারও ঘটেছে দুদিন আগেই। তো আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তবে এখানে একটা বিষয় পরিষ্কার বলে রাখি, কাট অফ মামলায় কিন্তু ভাগ্য খুলছে ধীরে ধীরে ক্যান্ডিডেটদের, যারা নিজেরা বঞ্চিত হয়েছিলেন, যারা বঞ্চনা প্রমাণ করতে পারছেন সঠিক তথ্য প্রমাণাদের ভিত্তিতে কোর্টে, তাদের কিন্তু বঞ্চনার অবসান ঘটছে। পর্ষদের এক্সপায়ার্ড প্যানেল এই তত্ত্ব কিন্তু খাটছে না কলকাতা হাইকোর্টে। তো চলুন সমস্ত কিছু দেখাবো। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে আমরা বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি, বেশ কিছুদিন আগে কিন্তু বিচারপতি হারিশ টান্ডনের বেঞ্চে একটি মামলা নিষ্পত্তি হয়েছিল, যেখানে কিন্তু একজন ক্যান্ডিডেট 2014 প্রাইমারি টেট পাস করে 2016 রিক্রুটমেন্ট প্রসেসে বসেছিল মালদা টিপিএসসির, এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে তার যে একাডেমিক স্কোর সেটা কিন্তু প্রায় 13.5, কিন্তু দেখা যাচ্ছে 10.252-তে এমডি রাজু নামে একজন ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন। তো সেই বিষয়টাকে কিন্তু প্রকাশ্যে নিয়ে আসে কলকাতা হাইকোর্টের সঠিক তথ্য প্রমাণাদের ভিত্তিতে, এবং সেই ক্যান্ডিডেটকে কিন্তু চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন, এবং তার সাথে 5 বছরের যে ন্যাশনাল বেনিফিট সমস্ত কিছুই কিন্তু তাকে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এই ঘটনা ঘটেছিল আজ থেকে ঠিক 1-1.5 বছর আগে বিচারপতি হারিশ টান্ডনের বেঞ্চে। কিন্তু রিসেন্ট যে ঘটনা ঘটলো গত দুদিন আগেই, সেটা হচ্ছে 2009 রিক্রুটমেন্ট প্রসেসের একটি অংশ, যেখানেও কিন্তু বিশাল পরিমাণ দুর্নীতির প্রমাণ ঘটেছে। তো আপনাদেরকে বিস্তারিত প্রমাণ সহ দেখাচ্ছি আমি। তো এটা হচ্ছে নর্থ 24 পরগনার 2009 সালের যে রিক্রুটমেন্ট প্যানেল, যেটা কিন্তু 2021 সালে রিক্রুটমেন্ট হয়েছে, আজকে 2024 সাল। সেখানটায় এসে কিন্তু একজন প্রার্থী দেখা যাচ্ছে তিনি 27.75 তার একাডেমিক স্কোর, কিন্তু একজন প্রার্থী 24.64-তে সে কিন্তু চাকরি পায়। এবং এই বিষয়টিকে প্রকাশ্যে আনার পর জাস্টিস হারিশ টান্ডন স্যার তিনি কিন্তু 2 সপ্তাহের মধ্যে 14 দিনের মধ্যে এই প্রার্থীকে নিয়োগের নির্দেশ দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হারিশ টান্ডনের কিন্তু লেখাই আছে, জাস্টিস হারিশ টান্ডন। তো এখানে যেটা বলছে, উই দেয়ার ফর ডিসপোজ অফ দি ইনস্ট্যান্ট আপিল অ্যালং উইথ দি কানেক্টেড অ্যাপ্লিকেশন directing the DPSC to offer the appointment to the appellant having secured more marks than the marks obtained by the last offered candidate within 2 weeks from date। অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু এই ক্যান্ডিডেটের মেরিটে থাকা ক্যান্ডিডেটের থেকে মার্কস বেশি রয়েছে, তাই তাকে কিন্তু এই চাকরিটা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি হারিশ টান্ডন স্যার। তো এই ক্ষেত্রে বলে রাখি, কাট অফ মামলায় কিন্তু একের পর এক এরকম নির্দেশ বিচারপতি হারিশ টান্ডন স্যারের বেঞ্চ থেকে উঠে আসছে, ডিভিশন বেঞ্চ থেকে। এই প্রার্থী কিন্তু প্রথমে সিঙ্গেল বেঞ্চে মামলা করে, সিঙ্গেল বেঞ্চ থেকে সেই মামলা কিন্তু ডিভিশন বেঞ্চে আসে, এবং ডিভিশন বেঞ্চে এই নির্দেশটি এসেছে। তো কাট অফ মামলায় যেখানে কিন্তু দুর্নীতি প্রমাণিত হয়ে যাবে এবং যেখানে পর্ষদের বাঁচার কোনো পথ থাকবে না, মেরিট লিস্ট তুলে ধরে সঠিক তথ্য প্রমাণাদি তুলে ধরে যদি কোনো ক্যান্ডিডেট মামলা করে, তাহলে কিন্তু সেই জবেকারী নিয়োগ হোক না কেন তারা কিন্তু বেনিফিট পাবে। পর্ষদের এক্ষেত্রে এক্সপায়ার্ড প্যানেলের তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীরা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু এখানে দুর্নীতি প্রমাণিত হলে সেক্ষেত্রে কিন্তু জাস্টিস টান্ডন স্যার তিনি কিন্তু কোনো কথাই শুনেননি পর্ষদের, এবং সেক্ষেত্রে 2 সপ্তাহের মধ্যে নিয়োগের পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে নিয়োগ দিতেই হবে পর্ষদকে। তো এক্ষেত্রে 2014 প্রাইমারি টেটে হাজার বঞ্চিত ক্যান্ডিডেট কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে তারাও হয়তো ডিপিএসসি ওয়াইজ অনেকেই মামলা করেছেন ইতিমধ্যে, আবার অনেকেই নতুনভাবে মামলা করতে যাচ্ছেন। তো সঠিক তথ্য প্রমাণাদি তুলে ধরলে তবেই কিন্তু সম্ভব, নইলে কিন্তু মামলা খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো বন্ধুরা, এই আপডেটটি আপনাদেরকে জানালাম। আপনাদের আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকালে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।